ম্যাগাজিন টিভি থেকে আমাদের এখনকার ভিডিও দেখার জন্য আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে সিলেটের অবনতি এবং উন্নতির বিষয়ে আপনাদের কাছে উপস্থাপন করি। ঠিক একইভাবে আজকের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এখন যেই জায়গায় আছি আমরা, সেই জায়গাটি হচ্ছে সিলেটের ছাতক, শিল্পনগরী ছাতকে এই মুহূর্তে অবস্থান করছি। তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেট বিভাগ ঘুরে ঘুরেই কিন্তু আমরা আপনাদেরকে এই সমস্ত ভিডিও দিয়ে থাকি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও ছাতকের অবনতি এবং উন্নতি নিয়ে। আপনারা দেখছেন যে এখানে সুনামগঞ্জের ছাতক, এই ছাতকের রাস্তা নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকার মানুষের যে ছাতকের রাস্তা অবহেলিত, ছাতকের ব্রিজগুলো ভাঙা, নির্মাণ হচ্ছিল না। তো সব মিলিয়ে এবার আমরা দেখলাম যে ছাতকের প্রত্যেকটি ব্রিজ, রাস্তার প্রত্যেকটি ব্রিজ হয়ে যাচ্ছে ইতিমধ্যে শেষ পর্যায়ে কাজ। এবং ছাতক পৌরসভা এলাকার যে রাস্তাঘাট বা ট্রেনগুলো, বিশাল ট্রেন দেওয়া হচ্ছে এবং রাস্তার উন্নতি করা হচ্ছে। বিশাল একটি রাস্তা হবে, এই ড্রেন থেকে ওই ড্রেন পর্যন্ত বিশাল একটি রাস্তা হবে। তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাস্তাঘাটের উন্নতি হচ্ছে। অবনতি রাস্তা যেগুলো ছিল ভাঙ্গা টাঙ্গা, সেগুলো এখন উন্নয়নের দিকে যাচ্ছে এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে, যোগাযোগ ব্যবস্থা ভালো করার লক্ষ্যে, আর সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের উন্নয়নের কাজ অব্যাহত রেখেছেন বাংলাদেশ সরকার। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির সাগর আপনাদের সাথে আছি। আমরা এই মুহূর্তে ছাতক বাস স্ট্যান্ড এলাকায়, বাস স্ট্যান্ড এলাকার পাশেই এই কারণে ভিডিওটি দিচ্ছি। এই ছাতকের উন্নয়ন হচ্ছে, ছাতকের রাস্তাঘাটের কাজ চলছে, এই বিষয়গুলো আমরা একদম শর্ট করে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ আছেন, সুস্থ থাকবেন, নিরাপদে আছেন, নিরাপদে থাকবেন এবং আমাদের বাংলাদেশের সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা সেই প্রত্যাশা, সেই আশা রাখি। অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে সব সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই চিন্তাভাবনা থেকে আজকে আমরা ছাতকের একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ছোট্ট করে। ছাতক বাস স্ট্যান্ডে আমরা আছি। দেখেন কত বড় রাস্তা হচ্ছে, সুবহানাল্লাহ, অনেক বড় রাস্তা। আল্লাহ তাআলা কবুল করছেন। বাংলাদেশ সরকার যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আল্লাহ তাআলা চাইলে কিন্তু একজনের মাধ্যমে বাংলাদেশকে আরও সুন্দর করতে পারেন, বিভিন্ন শহরকে সুন্দর করতে পারেন। তো অনেক ভালো লাগলো এটা দেখে, এই উন্নতি দেখে, রাস্তাঘাটের উন্নতি দেখে, উন্নয়ন দেখে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে ছাতকের এই ছোট্ট ভিডিওটি আপনারা উপভোগ করুন। এই যে ছাতকের বাস টার্মিনাল আছে, সেটা আসলে গাড়ি রাখলে এখানে অনেক জ্যাম লেগে যায়। তো রাস্তা হবার পরে অনেক বড় জায়গা থাকবে, এই কয়েকটি বাস তারা নিরাপদে রাখতে পারবেন, জ্যাম মুক্ত রাখতে পারবেন এই এলাকাটি। এই যে দেখেন অনেক বড় নির্বাহী প্রকৌশলী, কি পরিমাণ কাজ হচ্ছে রাস্তাঘাটের আপনারা দেখেন। এই বাস স্ট্যান্ড থেকে আমরা আপনাদেরকে সরাসরি একটি ভিডিও উপস্থাপন করলাম, ছাতক বাস টার্মিনাল এলাকা। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিও দিয়ে যেতে। পৌরসভা থেকে পুরো এলাকা জুড়ে কাজ হচ্ছে। ইতিমধ্যে বাসগুলো ভিতরে নেওয়া হয়েছে, ড্রেনের কাজ, মানে খালগুলো ভরাট করার কারণে। আপনারা দেখছেন যে এই বাসগুলো যাচ্ছে শহরে, এখান থেকে একদম শহরে যাবে বাসগুলো। মুরব্বী ভালো আছেন? তো আছি ভালো। ফার্স্টে হয়তো নি, যাই হোক আপনারা দেখেন। আর স্ট্যান্ডে কিতা করতে যে রাস্তা ওর, এই রাস্তায় তো স্ট্যান্ড হয়ে যাব না, ও তো গাড়ি আমার গেছে ভিতরে। আর কিতা ইলা রাখলে তো চলবো, রাস্তা তো। হ্যাঁ, তবে স্ট্যান্ডটা দরকার, কারণ দীর্ঘ প্যাসেঞ্জার তো হইব শিল্পনগরী তো। আজকে যে রাস্তাঘাটের এই যে উন্নয়নের, ইনশাল্লাহ স্ট্যান্ডের এটা দরকার আছে নাকি? তবে আপাতত চলবো, আগে বাসগুলো রাখা যাইব, রাস্তাঘাটে জামজট কম। আগে তো রোডও রাখছুন গাড়ি জামাল, এখন তার এটা হইতো না। আরাম আর হইব, আগে রাস্তা পুরো হয়ে গেলে আর হইব।
ও পিছনের গাড়া কিতা এটা সরকারি নি পিছনের জায়গা কিতা সরকারি নি মালিকানা নি। যাই হোক, ছাতক শিল্পনগরী বাস স্ট্যান্ড, এখান থেকে ঢাকার বাসগুলো চলে, বাংলাদেশের বিভিন্ন জেলায় বাসগুলো যায়। আপনারা জানেন যে প্রত্যেকটি জেলাতে কিন্তু এখান থেকে বেশ কয়েকটি জেলায় বাস সার্ভিস আছে, কিন্তু এখানে ভালো কোনো জায়গা নেই বা ভালো কোনো স্ট্যান্ড নেই থাকার জন্য। কিতা ভালো আছো নি? কোন সময় আইলা এটা টিপ লইয়া? আমি আসলাম আপনার সকাল 10:30টায় ছিল আমার রওনা থাকি 9:30 10:30টায় এসেছি। তখন যাইবা কটাত? তখন 3:30 আপনার কটা বাজে মানে 4:30 বাজে। 4:30 বাজে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা ছাত্রকর উন্নতি দেখাইলাম, অসুবিধা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের গাড়িও চলাচল বেশি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাস্ক ওখান বদলাইও পড়ে গেছে, মাস্ক ওখান ডেইলি ফেলাইও, ঠিক আছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে আজকে ছাতকের অবনতি এবং উন্নতির বিষয়ে একটি ভিডিও দিলাম। অবশ্যই আপনারা আনন্দিত হয়েছেন। তবে যেটা বলতে চেয়েছিলাম যে ছাতক একটি বাস স্ট্যান্ডের খুবই প্রয়োজন। কারণ হচ্ছে এই কারণে যে ছাতকের যে বিষয় আছে সেটা হলো কি বলবো, সেটা আসলে ছাতক শিল্পনগরী, এখানে সব জায়গার মানুষ কাজ করে। তো বাসে সিলেট যাচ্ছেন, ঢাকা যাচ্ছেন, বিভিন্ন বিভাগে যাচ্ছেন, এখানে ভালো একটি বাস স্ট্যান্ড নেই। তো এটা বাস স্ট্যান্ডের প্রয়োজন, এটা চালকরা বলবেন, আমরা তুলে ধরবো না। এখানে আমরাই মনে করি যে আমরা আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে সেখান থেকে আমরা বুঝতে পারি যে একটা নিরাপদ বাস স্ট্যান্ডের প্রয়োজন, যাতে এই বাসগুলো ভালোভাবে তারা নিরাপদে রাখতে পারে এবং মানুষের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য একটি বাস স্ট্যান্ডের খুবই জরুরি প্রয়োজন। তো যেহেতু ছাতকের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, একটি বাস স্ট্যান্ডের প্রয়োজন আছে। আপনারা অবশ্যই একটি বাস স্ট্যান্ড কোনো সরকারি জায়গা থাকলে একটি দিয়ে দিবেন, সেখান থেকে একটি সরকারি রাজস্ব আয় আসবে। আমরা অবশ্যই মনে করি যে বাস স্ট্যান্ড দিলে রাস্তাঘাটের যানজট কম থাকবে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকের এই ভিডিওটি আমরা ছাতক থেকে আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবেন। ছাতকে এই ভিডিওটি দেখে কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। প্রত্যেকটি ব্রিজ হয়ে গেছে ইতিমধ্যে, আর কিছু ব্রিজ আছে কমপ্লিট হয়ে যাবে। এবং একদম ছাতক থেকে এই যে বিআরটিসি বাস নোয়াখালী টু সিলেট ছাতক, এই যে হ্যাঁ হ্যাঁ ঘুমায় না নি? আচ্ছা, খালি লড়ো কেন গো? এই যে দেখেন বিআরটিসি বাস, এটা ওরা কিন্তু রাস্তার উপরে রাখা। এই বাসগুলো রাখার জন্য সুন্দর জায়গার প্রয়োজন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। খুবই সুন্দর কিছু টং দোকান আছে আপনারা দেখছেন, এবং এই পুরা এলাকা জুড়েই কিন্তু ওয়ার্কশপ রয়েছে। পুরো এলাকা জুড়েই কিন্তু ওয়ার্কশপ রয়েছে এবং কাজ হচ্ছে। সব মিলিয়ে ছাতকের এই সৌন্দর্য ফুটে উঠবে। কাজ কমপ্লিট হয়ে গেলে ছাতকের সৌন্দর্য আরও ফুটে উঠবে, আমরা বিশ্বাস করি। পুরো রাস্তাটা দেখেন, দুই সাইডে যে ট্রেন হচ্ছে, কত বড় রাস্তা হচ্ছে, এটা বিশাল একটি রাস্তা হচ্ছে। শিল্পনগরী ছাতক, এখন বোঝা যাবে যে শিল্পনগরী ছাতকের সৌন্দর্য। এই যে এরকম বড় বড় গাড়ি, ঢাকাইয়া গাড়িগুলো, এনা বাস সহ বিভিন্ন ধরনের বাস কিন্তু এখানে আসে। সেই বাসগুলো রাখার নির্ধারিত জায়গা না থাকার কারণে সেটা অনেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর এটা হচ্ছে টেম্পু গাড়ি, এটা এখন নাই বাজারে, দেখছেন গাড়ি। এই টেম্পু গাড়িটি এখন নাই, আগে পাওয়া যেত, এক সময় খুব বাজার ছিল এই গাড়ির। তো যাই হোক, প্রিয় দর্শক, ছাতক বাস টার্মিনাল এলাকা আমরা আপনাদেরকে তুলে দিয়েছি। সাথে থাকবেন, শেয়ার করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত নিরাপদ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ। কোনো বল উড়ি না, ও দুলা লাগাই দিয়ে।